পুরো একটা বিশ্বকাপে একটা মাত্র ফোন কল, আর একটা মাত্র ফোন কল পাল্টে দিল পুরো বিশ্বকাপের পরিস্থিতি। কথা বলছি ডোনাল্ড ট্রাম্পের ফোন কল নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট তিনি রাউন্ড অফ 16-এর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের যে তারকা বালুগার তার রেড কার্ড নিয়ে একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ফিফাকে ফোন করেছেন, ফিফার সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তাকে ফোন করেছিলেন, এবং তারপরের ঘটনা তো সবারই জানা। বালগানের যে রেড কার্ড সেটি ডিলে করা হয়েছে, সেটি পিছিয়ে দেওয়া হয়েছে, এবং পিছিয়ে দেওয়ার পরে বালগান কিন্তু খেলতে পেরেছেন রাউন্ড অফ 16-এ। কিন্তু যদিও বা দুর্ভাগ্যবশত রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের কাছে হারতে হয়েছে যুক্তরাষ্ট্রকে, এবং বেলজিয়াম পা রেখেছে শেষ 8-এ। এরপরে কিন্তু পুরো ফুটবল বিশ্ব সবাই একটাই কথা বলছিল, এটাই নিয়তির সুবিচার, এবং সেটাই কিন্তু হয়েছে। কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে, এই ম্যাচ শেষ হওয়ার পরও থামছে না বিতর্ক, দর্শক। কারণ ঠিক যেই পরিস্থিতিতে বালগানের লাল কার্ডটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল কিংবা সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল, সেই একই কারণে নিষিদ্ধ আছেন ইংল্যান্ডের জেরাল্ড কানসা। এই ফুটবলারটিকে অপরিহার্য সদস্য হিসেবে দেখছে ইংল্যান্ড, যার কারণে তার রেড কার্ডটি ডিলে করার জন্য কিংবা তার রেড কার্ডের যে শাস্তি সেটি মাফ করানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এফএ, অর্থাৎ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, এবং তারা একের পর এক চিঠি লিখছে এবং তারা প্রেশার ক্রিয়েট করছে। তারা একটাই কথা বলছে, যদি যুক্তরাষ্ট্রের বালগানের রেড কার্ড সেটি ঘুরিয়ে দেওয়া হয় কিংবা সেটি পিছিয়ে দেওয়া হয়, তাহলে ইংল্যান্ডের জেরাল্ড কানসারটা কেন দেওয়া হবে না। অপরদিকে ফিফার উপর চাপ সৃষ্টি করছে হঠাৎ করে ফ্রান্স, কারণ মাইকেল অলি তার একটি হলুদ কার্ড রয়েছে। তিনি যে সবশেষ ম্যাচটি ছিল সেই ম্যাচে, প্যারাগুয়ের ম্যাচে তিনি একটা হলুদ কার্ড পেয়েছেন। তিনি যদি শেষ 8-এও একটা হলুদ কার্ড কনসিড করেন তাহলে কিন্তু তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না। এই আশঙ্কা থেকেই ফিফা চাইছে যে ঠিক যেভাবে বালগানের লাল কার্ডের শাস্তিটা ফিরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে যে মাইকেল অলিসে এই বায়ার্ন মিউনিখ তারকা, তারও যে হলুদ কার্ডটা সেটির শাস্তি মওকুফ করা হবে, সেটির শাস্তিটা ডিলে করা হবে। অতএব বোঝাই যাচ্ছে যে যে দলগুলো শেষ 8-এ উঠেছে সেই দলগুলো একটা প্রেশার রয়েছে, এবং ফিফা অনেকটা খাল কেটে কুমির আনার মতো একটা পদক্ষেপ নিয়েছিল বালগানের যে লাল কার্ড সেটি ঘুরিয়ে দিয়ে, যার কারণে কিনা ফিফাকে এখন বেশ বাড়তি একটা ঝামেলা নিতে হচ্ছে। চারিদিক থেকে তাদের উপর প্রেশার আসছে ফুটবলারদের শাস্তি কমানোর জন্য। ইতিমধ্যে জেরাল্ড কানসা, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেনি ফিফা। একই সাথে মাইকেল অলিস, তার যে হলুদ কার্ডটা রয়েছে সেটিও আদৌ মওকুফ করা হবে কিনা সেটিও কিন্তু এখনো ফিফা জানেনি। অর্থাৎ বেশ চাপে আছে ফিফা, এবং তার সবই হয়েছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটা ফোনের কারণে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ডোনাল্ড ট্রাম্প নিজেই কথা বলেছেন, তিনি সংবাদ সম্মেলনে, মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তিনি একটা ফোন করেছিলেন এবং তার চোখে এটি নাকি ফাউল হয়নি, এবং তারপরে কিন্তু এত ঘটনা ঘটলো এবং ফিফার পক্ষপাতিত্ব নিয়ে অনেক অভিযোগ উঠলো। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্পের অতিকথন, এর আগে ডোনাল্ড ট্রাম্পের অতিকথনের কারণে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। এবারও একই ঘটনা ঘটলো, যে ডোনাল্ড ট্রাম্পের কারণে যেই যুক্তরাষ্ট্র পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করলো, সেই যুক্তরাষ্ট্র একেবারে নিজেদের শেষ ম্যাচের আগে প্রশ্নবিদ্ধ হলো শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটা কথার কারণে কিংবা একটা ফোন কলের কারণে। যদিও বা ফিফা এখন পর্যন্ত এটা স্বীকার করেনি যে ডোনাল্ড ট্রাম্পের ফোনের পরেই বালগানের যেই লাল কার্ড সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, ফিফার যদি গ্রহণযোগ্যতার কথা বলতে হয়, অন্যান্য সব সময়ের থেকে ফিফা এবারে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ আমরা সবাই দেখেছি আর্জেন্টিনা এবং এই মিশর ম্যাচে যেই ঘটনাটা ঘটেছে, সেখানে ফিফার বিরুদ্ধে এবং রেফারির বিরুদ্ধে, দায়িত্বরত রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো কিন্তু ফিফাকে শুনতে হচ্ছে। তার মধ্যে যেটি কিনা একেবারে খুবই বলতে গেলে প্রত্যক্ষভাবে যে ফেভারটি করা হয়েছে যুক্তরাষ্ট্রকে, সেটিও কিন্তু বারবার উঠে আসছে প্রসঙ্গটা, যে সত্যি কি যুক্তরাষ্ট্রকে এই ফেভারটা দিতেই কি বালগানকে শেষ পর্যন্ত খেলানো হয়েছে কিনা, এবং এটা ফিফা নতুন করে কোনো নিয়ম বানিয়ে সেটা বালগানকে খেলিয়েছে কিনা, কিংবা এটি ক্ষমতার অপব্যবহার করে হয়েছে কিনা, এই প্রশ্নটি রয়েছে। কিন্তু দর্শক, সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার, এই একটা ঘটনার পরে এখন ফিফার সাথে ইউরোপীয় ইউনিয়নের একটা নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে। দর্শক, আপনারা জানেন ইউরোপীয় যে দেশগুলো আছে তাদের নেতাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ লম্বা সময় ধরে একটা রাজনৈতিক দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং সেই দূরত্বটা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের উপর এসে পড়েছে। ইতিমধ্যে যে ৭২ জন ৭০-এর অধিক ইউরোপীয় পার্লামেন্টের নেতা, তারা কিন্তু ইতিমধ্যে ২৭টি যে ইউরোপীয়
ফেডারেশন আছে, ফুটবল ফেডারেশন, তাদেরকে চিঠি দিয়েছে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। দর্শক, আপনারা জানেন যে যখন ফিফা ড্র অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটা পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সাম্প্রতিক সময়ে জিয়ানি ইনফান্তিনো, যিনি কিনা ফিফা প্রেসিডেন্ট, তার যে অহেতুক মাখামাখি, সেটাও কিন্তু তারা বারবার বলছিলেন একজন ফিফা সভাপতির ক্ষমতা নাকি একটা দেশের রাষ্ট্রপতির থেকে অনেক বেশি, প্রধানমন্ত্রীর থেকে অনেক বেশি। সেখানে একজন ফিফা প্রেসিডেন্ট, তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপতির সাথে এতটা দহরম মহরম, কিংবা তার সাথে সবসময় চলাফেরা করা, তার তালে তাল মিলিয়ে চলা, এটা কিন্তু কেউ পছন্দ করছে না। যার কারণে এবার ইউরোপীয় ফুটবল নেতারা তারা কিন্তু নড়েচড়ে বসেছেন, এবং তারা কিন্তু ফিফার বিরুদ্ধে এবার একটা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন, যার কারণে ফিফার একটা চিন্তার ভাঁজ পড়েছে ফিফার কপালে। কারণ হচ্ছে যে এই পুরো ফুটবল বিশ্বে ফিফার সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু অন্যতম স্টেক হোল্ডার ইউরোপিয়ান দেশগুলো। যদি ইউরোপিয়ান দেশগুলো বেঁকে বসে, তাহলে সেক্ষেত্রে অনেকটাই বিপদে পড়ে যাবেন জিয়ানি ইনফান্তিনো। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু বলে দিবে ফিফার পরবর্তী সিদ্ধান্তগুলো। ফিফার উপর ক্রমাগত চাপ বাড়ছে মাইকেল অলিসের হলুদ কার্ডের সিদ্ধান্তটা পরিবর্তন করার জন্য। একই সাথে জেরাল্ড কুয়ানসা, যিনি কিনা ইংলিশ তারকা, তারও কিন্তু যে লাল কার্ডের সিদ্ধান্তটা আছে সেটি বাতিলের জন্য একটা চাপ প্রয়োগ করা হচ্ছে। শেষ পর্যন্ত ফিফা কি করে, কিংবা ফিফা পাল্টা কি যুক্তি দেয়, সেটা কিন্তু দেখতে হবে। তবে সবকিছু মিলে এখন যে সময়টা যাচ্ছে, এটা ফিফার জন্য কোনোভাবেই কাম্য নয়, ফিফার জন্য কোনোভাবেই ভালো নয়। হয়তোবা এই বিশ্বকাপ থেকে যে চাপটা শুরু হলো জিয়ানি ইনফান্তিনোর ওপর, বিশেষ করে আফ্রিকান যে ন্যাশনসগুলো রয়েছে এবং ইউরোপিয়ান যে ন্যাশনসগুলো রয়েছে, যারা যেভাবে ফিফার নানা রকম সিদ্ধান্তকে এবং এই যে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজনের যে সিদ্ধান্তগুলো, সেগুলো নিয়ে যেভাবে তারা কাটাছেঁড়া করছেন, সেটা নিয়ে পরবর্তীতে খুব বড় ধরনের ঝামেলায় পড়তে হতে পারে ফিফাকে। তবে শেষ পর্যন্ত যাই হোক, মানে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, বড় ধরনের কোনো ধরনের পদক্ষেপ যদি নেওয়া হয়ে থাকে, তবে শেষ পর্যন্ত সবাই একটাই কথা বলবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ফোনেই এত সর্বনাশ। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ ইয়র্ক, USA।